গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য পাহাড়। আজকে সকালটা ভাবলাম আমি ভয়েস ওভার দিয়ে শুরু করি। এত সুন্দর জায়গাটা। এখন সবে 5:30 বাজে। চারিদিকে আকাশটা এত সুন্দর পরিষ্কার, মানে কলকাতার গরম থেকে এখানে এসে আলাদাই ফিল হচ্ছে। আর বহুদিন ধরে ইচ্ছা ছিল যে এরকম একটা অফবিট ডেস্টিনেশনে আসবো। ফাইনালি আসতে পেরে ভীষণ হ্যাপি। আজকের ওয়েদারটা ফগি ওয়েদার। সানরাইজ হয়েছে ঠিকই, বাট এই দিক করে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। মেবি দেখা যাক আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাই কি না। যদিও বা না পাই, এত পাহাড়ের ভিউ পাচ্ছি, এটাই কম কিসের। কি বলো তোমরা? আমরা এখন যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টে, যেটা আমরা যে হোমস্টেটা আছি, মানে এই হোমস্টেটায় আমরা আছি। তো এই হোমস্টে একটু জাস্ট ওপরেই, মানে কয়েকটা সিঁড়ি ওপরেই। কি সুন্দর ভিউটা খালি দেখো। আও, কোথায় এলাম এটা! দারুণ। আর এটাই হলো অহলদারা ভিউ পয়েন্ট। আমাদের হোমস্টেটা এই পাহাড়েরই নিচে ছিল, মানে 50 মিটারের মধ্যে। আর এই বাদিকে বয়ে চলেছে মহানন্দা, আর ডান দিকে তিস্তা নদী, আর ওই দূরে রয়েছে শিলিগুড়ি শহর। আর এই পাহাড়ের সমাগম দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এখানে জানো তো এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টও ছিল। চাটা খেতে হেভি লাগছে। তারপর জানো তো এই দিদিটা বাইরের চুলাতে বসে বসে সবার জন্য নান প্রিপেয়ার করছিল, আর চানাও ছিল, বেশ ভালো লাগছিল খেতে। তারপর দুজনে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে আবার ভিউ পয়েন্টে চলে গেলাম মোমো খেতে। কারণ পাহাড়ে এসছি আর মোমো খাবো না, সেটা তো হতে পারে না। তারপরে এসে আবার আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ লাঞ্চ করে আমার ইচ্ছা ছিল যে শাড়ি পরে অনেকগুলো ফটো তুলবো, মানে আর কি আমার বর আমার ফটো ক্লিক করে দেবে। আর বাইরে যেহেতু ভিউটা এত সুন্দর ছিল, তো ফটো তুলতে ভীষণ ভালো লাগছিলো। আর আমি জানো তো এই পিঙ্ক কালারের শাড়িটা পরেছিলাম, যার কারণে মানে বাইরের ওই এনভায়রনমেন্টের সাথে আমার শাড়ির কম্বিনেশনটাও খুব ভালো গেছে। মানে মানে আমার নিজের এটা ফিল হয়েছে। তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানিও। তারপরে বিকেলে আবার আমরা হোমস্টেতে ব্যাক করলাম, আর সেম ওরা আদা দিয়ে চা আর পকোড়া দিয়ে গেল। আর সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, তবে রাতে আর বেশি দেরি করিনি, কারণ পরের দিন সকালেই আমাদের বেরোনো ছিল, কারণ ডে আফটার টুমোরো আমরা কলকাতায় পৌঁছাবো। তো এই দিনই আমাদের আর কি কলকাতা যাওয়ার জন্য বাস ছিল, আর আমরা লেটস স্কোর বাস বুক করেছিলাম। বাস সার্ভিস ভীষণ ভালো ছিল। আর আমাদের টাইমলি স্প্ল্যানেড পৌঁছে দিয়েছিল, তো সেফলি আমরা বাড়ি চলে এসেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। পারলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতো বাই।